আচ্ছা, ডিজাইনের জন্য যদি এক্সট্রা চার্জই দিতে হয় তাহলে কি আপনি জাস্ট কেকটা বেক করে হোয়াইট কালার ক্রিম দিয়ে ফ্রস্টিং করে দেবেন, তাহলে কি কোনো চার্জ অ্যাড হবে না? আপনাকে তো ডিজাইন করতে হবে, তার জন্য আবার এক্সট্রা চার্জ কেন নেবেন? এই রকমের কোশ্চেন কিন্তু আমি প্রায় পেয়ে থাকি, এটা নতুন কিছু না। আর আমরা হচ্ছে কেন থিম কেক বা কাস্টমাইজ কেকগুলোর জন্য এক্সট্রা চার্জ অ্যাড করে থাকি, এটার উপর কিন্তু এর আগে অনেক ভিডিও শেয়ার করা হয়েছে। বাট যেহেতু পেজে নতুন নতুন অনেক ভাইয়াপুরা অ্যাড হচ্ছেন, সো অনেকে এই বিষয়টি জানেন না, তো তার জন্য মূলত আবারও শেয়ার করছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে যে কেক শেয়ার করছি এটা হচ্ছে মূলত 5 পাউন্ডের একটা রেক্টেঙ্গল শেপের কেক ছিল। কেকটিতে দেখেন ডেকোরেশনের জন্য কিন্তু তেমন কিছু ইউজ করিনি, জাস্ট হচ্ছে লম্বা লাইনে একটা লেখা, আর হচ্ছে একটা স্টেথোস্কোপ থাকবে, আর একটা হচ্ছে ইউনিফর্ম থাকবে, এই আর কি, তেমন কিছু থাকবে না। বাট তার জন্য কিন্তু আমি এখানে চার্জ অ্যাড করছি। আর এই চার্জ অ্যাড করার কারণ হচ্ছে এই যে কেক, বড় একটা কেক করলাম এবং এটাতে যে লেটারগুলো আমি হচ্ছে কাট করে করে লিখছি, এটার জন্য কিন্তু আমাকে চকলেট পেস্ট ইউজ করতে হয়েছে এবং আমাকে লেটার কাটা দিয়ে প্রত্যেকটা লেটার একটা একটা করে কাট করতে হয়েছে। আবার হচ্ছে এই যে স্টেথোস্কোপ, তারপর হচ্ছে আরেক সাইডে যে হচ্ছে অ্যাপ্রন, এগুলো যেগুলো হচ্ছে ডেকোরেশনে ইউজ করা হয়েছে, এগুলো আমাকে কিন্তু ফ্রি হ্যান্ডে মেক করতে হয়েছে। আর যার জন্য অনেক লম্বা সময় এই কেকের ডেকোরেশন আমাকে ব্যয় করতে হয়েছে। আর যেই সময় হলে আমার বেসিক যেই ফ্লোরাল কেকগুলো আছে সেই রকমের 3, 4, 5টা কেক করা সম্ভব হতো। বাট এই ডেকোরেশনের এই যে মানে জিনিসপত্রগুলো আছে ডেকোরেশনের ক্ষেত্রে যেগুলো ইউজ করছি, এগুলো আমাকে ফ্রি হ্যান্ডে ইউজ করা, মানে ফ্রি হ্যান্ডে বানানোর জন্য অনেক লম্বা একটা সময় ব্যয় করতে হয়েছে। আবার এই জিনিসপত্রগুলো আমি হচ্ছে বানাইছি চকলেট পেস্ট দিয়ে, তো সেই চকলেট পেস্টে কিন্তু একটা কস্টিং আছে। চকলেট পেস্ট বানাইতে গেলে চকলেট লাগে, কিন্তু তার সাথে আরও বেশ কিছু উপকরণ লাগে, তো সেগুলোর কিন্তু একটা কস্টিং আছে, যেগুলো হচ্ছে বেসিক ডিজাইনের কেকগুলোতে ইউজ করা হয় না। সো যেহেতু বেসিক ডিজাইনের তুলনায় এই টাইপের থিম কেকগুলোতে সব থেকে বেশি যেটা প্রয়োজন পড়ে, অতিরিক্ত সময় ব্যয় করতে হয়, তারপর হচ্ছে অতিরিক্ত জিনিসপত্র ব্যয় করতে হয়। সো এইসবের উপর ডিপেন্ড করেই আপনি কি ডিজাইন নেবেন সেটার উপর ডিপেন্ড করে কিছু চার্জ এক্সট্রা অ্যাড করা হয়, যেগুলো হচ্ছে বেসিক ডিজাইনের কেকগুলোতে অ্যাড করা হয় না। ও হ্যাঁ, আপনারা যেটা বলেন যে আপনি তাহলে ডিজাইন ছাড়াই কি হচ্ছে ডেলিভারি দিবেন, তাহলে কি কোনো এক্সট্রা চার্জ পে করতে হবে না? একদমই না, ডিজাইন ছাড়া কেন আমি হচ্ছে কেক ডেলিভারি করব? আপনি বেসিক ডিজাইন নেন, বেসিক ডিজাইনে কিন্তু কোনো চার্জ অ্যাড করা হয় না। বেসিক ডিজাইন বলতে অনেকে আপনারা বোঝেন না, বেসিক ডিজাইন বলতে যেগুলোতে হচ্ছে শুধুমাত্র ক্রিমের বা হচ্ছে সিম্পল ক্রিমের ডেকোরেশন ব্যতীত এক্সট্রা কোনো কিছু ইউজ করা হয় না, এক্সট্রা ফন্ডেন্ট, চকলেট পেস্ট বা কোনো টপার ইউজ করা হয় না, সেগুলো বেসিক ডিজাইন। সুতরাং বেসিক ডিজাইনে কিন্তু আমরা কোনো চার্জ অ্যাড করি না, বেসিক ডিজাইনে কেকগুলো কিন্তু ডেকোরেশন করে আপনাদেরকে ডেলিভারি করা হয়। আশা করি বিষয়গুলো আপনারা বুঝবেন, এবং যারা হচ্ছে রেগুলার আমাদের থেকে কেক নেন তারা তো এই বিষয়ে ভালোই জানেন। তো যাই হোক, সবশেষে কিন্তু এটাই ছিল কেকের ফাইনাল লুক। তেমন কিছুই ডেকোরেশন ইউজ করা হয়নি, জাস্ট হচ্ছে একটা স্টেথোস্কোপ আর একটা হচ্ছে অ্যাপ্রন, আর এই তো একটা বউ, এই আর কি, তেমন কিছু না। বাট এই কয়েকটাই কিন্তু ফ্রি হ্যান্ডে আমার মানে মেক করতে অনেক বেশি সময় লাগছিল, যেটা সময় আমি হচ্ছে বেসিক ডিজাইনে 5-7টা কেক করতে পারতাম আর কি। সেই জন্য এটাতেও কিন্তু চার্জ অ্যাড করা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা ছিল আমাদের নওগাঁ মেডিকেল কলেজের প্রোগ্রামের একটি কেক।